কাছে কিংবা দূরে, দেশ কিংবা প্রবাস, যেখান থেকে দেখছেন সবাইকে জানাই আন্তরিক অভিনন্দন। প্রিয় ভাইয়েরা আমার, অত্যন্ত দুঃখের সাথে একটা কথা আজকে আপনাদের সাথে শেয়ার করতে হচ্ছে। সে কথাটা হচ্ছে আহলে সুন্নাত ওয়াল জামাতের মতাদর্শী, আহলে সুন্নাত ওয়াল জামাতের অনুসারী একজন সফল বিজনেসম্যান, সৎ, ন্যায়, নীতিবান, আদর্শবান একজন সফল শিল্পপতি জনাব সুফি মিজানুর রহমান সাহেবের নামে যে মিথ্যা মামলা দেওয়া হয়েছে, ওনার নামে যে মিথ্যা প্রপাগান্ডা ছড়ানো হয়েছে, সে বিষয় সম্পর্কে আপনাদের সামনে একটু তুলে ধরতে চাই। প্রিয় ভাইয়ের আমার, উনি জাতি দেখেছে, উনি সমস্ত জায়গার মধ্যে, বিশেষ করে ইসলামিক কোনো কাজের মধ্যে ওনার চেয়ে বেশি কোনো শিল্পপতি এগিয়ে আসে নাই। আপনারা দেখেছেন যে কওমি ঘরানার দেওবন্দি উলামায়ে কেরাম এবং কোরআনের যে পিএসপি গ্রুপ, কোরআনের যে অনুষ্ঠানগুলো উনি সর্বোচ্চ সহযোগিতা করে থাকেন। আমরা একটা ভিডিওতে দেখেছি বাংলাদেশের চিত্রনায়ক শাকিব খান সহ উনি অনেক ঘরানার লোকদেরকে নিয়ে কোরআনের পক্ষে কথা বলেন এবং কোরআনের পক্ষে উনি খরচ করে থাকেন। বিশেষ করে আহলে সুন্নাত ওয়াল জামাতের প্রত্যেকটা অনুষ্ঠানের মধ্যে উনি শরিক থাকেন, আর ওনার মাধ্যমে আহলে সুন্নাত ওয়াল জামাতের অনেক কিছু প্রচার হয়ে থাকেন। ওনার পিএসপি গ্রুপ এবং যে উনি সুন্নি টিভির ব্যবস্থা করে দিয়েছেন, মূল কারণ হচ্ছে ওনার পিছনে লাগার এই মূল কারণ হচ্ছে এইগুলো যে উনি সুন্নিদেরকে প্রমোট করেন এবং সুন্নিদের পাশে থাকেন, বিপদে আপদে উনি সুন্নিদের সাথে থাকেন। এই জন্য ওনার মূল দোষ, এই জন্য ওনাকে মিথ্যা মামলার মাধ্যমে অ্যারেঞ্জমেন্ট করার চেষ্টা করতেছে। আমি আমার প্রিয় ভাইদেরকে বলবো, আহলে সুন্নাত ওয়াল জামাতের ভাইদেরকে বলবো, ভাইয়েরা আমার, যিনি আপনাদের দুঃখে সুখে পাশে দাঁড়ান, যে মানুষটা সবসময় খেয়ে না খেয়ে আপনাদের সাথে থাকেন, নিজের মূল্যবান সময়টা ব্যয় করেন এবং নিজের হালাল অর্থ থেকে আপনাদের জন্য, আহলে সুন্নাত ওয়াল জামাতের জন্য উনি ব্যয় করে থাকেন। আমরা বলবো যে সমস্ত আহলে সুন্নাত ওয়াল জামাতের ভাইরা যারা এখনও ওনাকে চেনেন নাই, ওনার সম্পর্কে জানেন নাই, আপনারা একটু ভালো করে রিচার্জ করুন এবং চার্জ করুন। ওনার সম্পর্কে গুগলে চার্জ করুন, দেখতে পাবেন, এবং ইউটিউবে দেখুন, ওনার অসংখ্য ভিডিও দেখতে পারবেন। ইসলামী অনুষ্ঠানের মধ্যে উনি চিফ গেস্ট হিসাবে এবং ইসলামের খেদমত শুধু আহলে সুন্নাত ওয়াল জামাত না, কোরআনের জন্য অন্যান্য আকীদার মানহাজের লোকদের সাথেও তিনি কোরআনের খেদমত, বিশেষ করে কোরআনের দিকে তাকিয়ে উনি সময় দিয়েছেন, খরচ করেছেন। প্রিয় ভাইয়েরা আমার, এমন একজন কোরআন প্রেমী মানুষ, এমন একজন নবী প্রেমিক মানুষ, এমন একজন আউলিয়া প্রেমিক মানুষ, তার বিরুদ্ধে যদি মিথ্যা মামলা করে ওনাকে কষ্ট দেওয়া হয়, ওনার মান সম্মান ইজ্জতকে নষ্ট করার চেষ্টা করা হয়, এটা তো আমরা বিশেষ করে আমরা আহলে সুন্নাত ওয়াল জামাতের লোকেরা এটা মানার কথা না, আমরা মানতে পারি না, এটা আমরা হজম করতে পারি না। এই জন্য বলবো আমরা, প্রিয় ভাইয়েরা, আপনারা সমস্ত জায়গা থেকে আপনারা একটু প্রতিবাদ গড়ে তুলুন। সুফি মিজানুর রহমান সাহেব, ওনার পক্ষে আপনারা কথা বলুন। ওনাকে যেভাবে মিথ্যা মামলা দিয়ে ওনাকে অ্যারেঞ্জমেন্ট করা হচ্ছে, কষ্ট দেওয়া হচ্ছে, আপনারা এই কথাগুলো একটু প্রকাশ করুন। আর যারা আপনারা ওনাকে কষ্ট দিচ্ছেন, মনে রাখেন আপনারা এই কষ্টগুলো দেওয়া উচিত হচ্ছে না। ওনাকে ওনার ইজ্জত নষ্ট করাটা এটা আপনাদের উচিত হচ্ছে না। আপনারা যতই চেষ্টা করেন না কেন, মনে রাখেন আল্লাহ তাআলা বলেছেন, ও তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা ওয়া বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। জিল্লত দেওয়ার মালিক আল্লাহ, ইজ্জত দেওয়ার মালিক আল্লাহ, সমস্ত ক্ষমতার মালিক একমাত্র আল্লাহ। আপনি চাইলেও সুফি মিজানুর রহমান সাহেবের ইজ্জত কমাইতে পারবেন না। আপনি মামলা দিতে পারবেন, 2টা কেন 10টা মামলা দিতে পারবেন, 10টা কেন 20টা মামলা দিতে পারবেন। এতে করে যে ওনার ইজ্জত কমে যাবে, ওনাকে যে আপনারা ছোট করতে পারবেন, এটা মোটেও কল্পনা করেন। কারণ ছোট করার মালিক আপনি না, ইজ্জত কমানোর মালিক আপনি না, ইজ্জত বাড়ানোর মালিকও আপনি না, তো সমস্ত কিছুর মালিক আল্লাহ। একজন নির্দোষ মানুষকে, একজন নিরপরাধ নির্দোষ মানুষকে মিথ্যা মামলার মাধ্যমে ওনাকে কষ্ট দেয়া, এটা কিন্তু মোটেও উচিত হয় নাই। আপনাদেরকে অনুরোধ করে বলবো, যারা ওনার পিছনে লেগেছেন, আপনারা প্লিজ মেহেরবানি করে একটু রিভেঞ্জ নেন, একটু ব্যাক করেন, আপনারা ওখান থেকে একটু বেরিয়ে আসুন। আপনারা যে ভ্রমের ভিতরে আছেন, আপনারা যে স্বপ্ন নিয়ে আছেন, এগুলোর দ্বারা তো আপনারা নিজেদের স্বপ্ন পূরণ করতে পারবেন না। আরেকজনকে কষ্ট দিয়ে, আরেকজনের ক্ষতি করে নিজেরা উপরের সিঁড়িতে উঠবেন, এটা কল্পনা করতে পারবেন না, এটা হবে না কখনো। এই জন্য বলি, মিথ্যা নয়, সত্যের মাধ্যমে আসুন। সত্যের বিজয় সবসময় হয়, মিথ্যা ধ্বংস সবাই জানে। এই জন্য মিথ্যার আশ্রয় না নিয়ে সত্য প্রকাশ করুন, সত্যের পক্ষে থাকুন, সত্য দিন প্রচার করুন। আমি আমার ভাইদেরকে বলবো, যারা বিশেষ করে টুপিদারিওয়ালা ওনার পিছনে যারা লাগছেন, তাদেরকে বলি, শুনেন, এই দেশে বহু শিল্পপতি আছে, বহু কোটিপতি আছে, বহু পয়সাওয়ালা মানুষ আছে। আপনি দেখুন তো কয়টা পয়সাওয়ালা মানুষের টাকা কোরআনের জন্য খরচ হয়, ধর্মের জন্য খরচ হয়, দিনের জন্য খরচ হয়। আপনি সুফি মিজানুর রহমান সাহেবের কাছে যায় বলেন, আপনি যে কোনো মানহাজের যায় বলেন যে জনাব আমরা এটা কোরআনের অনুষ্ঠান করতে চাই, উনি সময় থাকলে সময় দিবে, আর্থিক সহযোগিতা লাগলে সহযোগিতা দিবে। কারণ আমরা দেখেছি তো এমন একজন ধর্মপ্রেমিক মানুষ, এমন একজন দিনদার মানুষ, এমন একজন নেককার মানুষ, তাকে আপনারা টুপিদারিওয়ালা মানুষ হয়ে আপনারা কষ্ট দিচ্ছেন, বুঝতেছেন না কাকে কষ্ট দিচ্ছেন। অমিয়া, অনেক কোটি কোটি টাকার মালিক অনেক শিল্পপতি আছে, অনেক শিল্পপতি আছে
যাদের কাছ থেকে আপনি কোরআনের কথা বলে, দ্বীনের অনুষ্ঠান বলে, কোনো কিছু আপনাদের ওনার সময়ও দিবে না, আর্থিক সহযোগিতা করবে না, বহুত দেখেছি আমরা। তো এমন একজন ব্যক্তিকে আপনারা কষ্ট দিচ্ছেন, এটা কি আপনাদের উচিত হচ্ছে? আপনারা টুপিওয়ালা, দাড়িওয়ালা, আপনারা যে কোনো সমস্যা নিয়ে যান, আপনি কোন মানহাজের, কোন তরিকার, সেটা উনি দেখবেন না। যদি আপনি কোরআনের কথা বলেন, দ্বীনের কথা বলেন, ধর্মের কথা বলেন, অবশ্যই তিনি আপনাদের পাশে থাকবে। সময় না দিতে পারলে অন্তত আর্থিক সহযোগিতা করবেন। আমরা দেখেছি উনি সব জায়গায় ওনার আর্থিক সহযোগিতা আমরা দেখেছি। তো বিশেষ করে আহলে সুন্নাত ওয়াল জামাতের লোকদেরকে উনি একটু সহযোগিতা বেশি করেছেন। আহলে সুন্নাত ওয়াল জামাতের বাহিরে যে করেন নাই এমনটাও না। উনি অনেক এভিডেন্স আছে, অনেক দলিল আছে, অনেক প্রমাণ আছে যে উনি আহলে সুন্নাত ওয়াল জামাতের বাহিরেও কোরআনের নাম দিয়ে যারা অনুষ্ঠান করেছে, ধর্মের নাম দিয়ে যারা অনুষ্ঠান করেছে, তাদেরকে সহযোগিতা করেছেন তিনি। এমন একজন ধর্মপ্রেমিক মানুষ, এমন একজন দিনদার নেককার মানুষ, তাকে আপনারা এইভাবে কষ্ট দেওয়াটা উচিত না। আপনাদেরকে অনুরোধ করে বলবো, আপনারা এই দেশের মধ্যে অনেক শিল্পপতি আছে, ওনার মধ্যে একজন শিল্পপতি পাবেন না, এবং ওনার হিসাব কিতাব সব ক্লিয়ার, কোনো ভেজাল নাই, ভেজাল মুক্ত একজন মানুষ, সুফিবাদী একজন মানুষ। উনি আহলে সুন্নাত ওয়াল জামাতের লোকদেরকে একটু বেশি সহযোগিতা করেন, তার কারণ হচ্ছে তিনি একজন ওলি প্রেমিক মানুষ, উনি একজন আল্লাহর ওলির হাত ধরা মানুষ। উনি দেখেছে চাক্ষুষ আল্লাহর ওলির কারামত কি, উনি দেখেছে আল্লাহর ওলির মাধ্যমে কি হয়, ওনার নিজের চোখে অনেক প্রমাণ দিয়েছেন তিনি, আর ওনার অনেক ভিডিও ফুটেজের মধ্যে আছে, উনি প্রমাণ দিয়েছেন যে আল্লাহর ওলির কথার মাধ্যমে, আল্লাহর ওলির সহবতে যে ওনার কি উপকার হয়েছে, উনি কি পাইছেন। তো ভাই, একজন মানুষ যদি একজন আল্লাহর ওলির কাছ থেকে, একটা দরবার থেকে উপকার পায়, বা যে কোনো মানুষ থেকে, শুধু দরবার না হোক, যে কোনো মানুষ থেকে উপকার পায়, সে তো সেটা স্বীকার করবে। তো সেটা স্বীকার করা কি অপরাধ? আপনি আমাকে সহযোগিতা করছেন, আপনার কৃতজ্ঞতা প্রকাশ করা এটা কি আমার অপরাধ? তো উনি আল্লাহর ওলির কাছ থেকে পাইছেন, সহবতে গিয়ে কিছু পাইছেন, ইনি সেটা প্রকাশ করেছেন, এটা কি তিনার অপরাধ? আহলে সুন্নাত ওয়াল জামাত প্রতি ভালোবাসা, শ্রদ্ধা ওনার বাড়ছে, এগুলো দেখার পরে, উনি পাওয়ার পরে, তো এগুলো কি তিনার অপরাধ? জন্য ওনাকে আপনারা এই কষ্ট দিচ্ছেন, হ্যারাসমেন্ট করতেছেন, আপনারা এগুলো মোটেও ঠিক করতেছেন না। মনে রাখেন, যার দিকে আল্লাহর ওলির নজর আছে, আপনারা হাজার চেষ্টা করেও তাকে আপনারা কিছু করতে পারবেন না। আপনারা মামলা দিতেছেন, আরো দিতে থাকেন, এই মিথ্যা মামলা দিয়ে আপনি ওনাকে কিছু করতে পারবেন না, কারণ ওনার দিকে আল্লাহর ওলিদের নজর আছে, ওনার দিকে আমার মনে হয় স্বয়ং দয়াল নবীজির ফয়জাত আছে, আমার নবীজির রহমতি নজর আছে তার। না থাকলে এরকম কোরআনের জন্য, দ্বীনের জন্য, ধর্মের জন্য ওয়াজ মাহফিল কিংবা উরুস মাহফিলের জন্য ইনভাইট করলে উনি ওনার এই মূল্যবান সময়, বিজনেস সবকিছু ছেড়ে দিয়ে ছুটে আসেন। এটা সাধারণ কথা না, অবশ্যই তার ভিতরে নবীর প্রেম আছে, আউলিয়া কেরামের প্রেম আছে, এই জন্য তিনি এগিয়ে আসেন। আমি আপনাদেরকে অনুরোধের সাথে বলবো, আপনারা ওনাকে আর কষ্ট দিবেন না, মিথ্যা মামলা আপনারা উঠিয়ে নেন, ওনার বিরুদ্ধে যে আনিত আপনাদের যে অভিযোগ আছে এগুলো উঠায় নেন। উনি একজন ভালো মানুষ, উনি একজন নেককার মানুষ, জন্য ওনার মতো একটা শিল্পপতি আপনি দেশে পাবেন না। উনি একজন ধর্মপ্রেমিক মানুষ, দিন প্রেমিক মানুষ, কোরআন প্রেমিক মানুষ। আল্লাহ তাআলা ওনাকে হেফাজত করুক, ওনাকে সেফ করুক, আল্লাহর ওলিদের নেক নজরের মাধ্যমে, আল্লাহর ওলিদের ওসিলায় আল্লাহ ওনাকে সাহায্য করুক, আর মিথ্যাবাদীদেরকে আল্লাহ ধ্বংস করুক, আর ওনাকে আল্লাহ তাআলা সাহায্যের মাধ্যমে ওনার ইজ্জতকে আল্লাহ আরো বৃদ্ধি করে দেখ। আমিন।